السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعملون. وقال تعالى في آية أخرى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى في شان حبيبه محمد وآله وأصحابه وبارك وسلم. المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا به ما تمسكتم بهما إن كتاب الله وسنة رسول الله أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সম্মানিত দিনদার ইমানদার মুহিব্বিন মুসল্লিয়ান ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে রক্ষা করে সমস্ত রকম গুনাহ থেকে মাহফুজ করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা এবং বসার মতন সুযোগ করে দিয়েছে। এই জন্য মহান মালিকের দরবারে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা বান্দি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে বলে আমি সঙ্গে সঙ্গে নিয়ামতগুলো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আর একটা কাজ করে যখন নিয়ামতের নাশকরিয়া করে নাফরমানি করে বলে সঙ্গে সঙ্গে নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। শুধু নিয়ামত ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হই না, বরং কঠিনতর কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেয়। এজন্য সর্বাবস্থাতেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। বান্দা যেভাবেই থাকুক না কেন, যত মুসিবত আসুক না কেন, বিপদে বা মুসিবতে সব সময় ধৈর্য ধারণ করতে হবে। বিপদ থেকে রক্ষা করনে ওয়ালার মালিক কে? আল্লাহ। বিপদ দিনে ওয়ালাও যিনি, বিপদ থেকে রক্ষা করনে ওয়ালাও তিনি। অতএব আল্লাহ যেহেতু মানুষদের বিপদের সম্মুখীন ফেলে দিতে পারে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করতেও পারে। যেহেতু মহান রব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করনে ওয়ালা, আবার বিপদে ফেলনে ওয়ালাও ওই মহান আল্লাহ তাআলা। এজন্য সর্ব অবস্থাতেই সব সময় বিপদে মুসিবতে আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করতে হবে। যেমনি ভাবে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের মধ্যে বসেও বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, বান্দা যখনই কোনো বিপদের সম্মুখীন হয়ে যায় আর ওই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার কাছে যখন হাত বাড়ায়, বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে, সঙ্গে সঙ্গে আমার রহমত তার পর্যন্ত পৌঁছে যায়। এজন্য সব সময় বিপদে কিংবা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই নিশ্চয়ই আমি ধৈর্যশীলদেরকে পছন্দ করি এবং তাদের বিপদের সম্মুখীন হয়ে যাই। যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে
তাদের সব বিপদ রক্ষা করনেওয়ালা তিনি একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ যেহেতু আছেন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বিপদ থেকে রক্ষা করনেওয়ালা। আবার আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো মুসিবত দিতেও পারেন। বিপদ দিনেওয়ালাও তিনি, বিপদ থেকে রক্ষা করনেওয়ালাও তিনি। এই দুনিয়ার মধ্যে যা কিছু হয়েছে সব কিন্তু মহান আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না আমার হুকুম ছাড়া। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত একটা পাতাও নড়ার শক্তি নেই। এবার মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, একটা গাছের পাতা নড়তে পারে ও আল্লাহ তাআলার হুকুম লাগবে। নবদের পরে ও কবরটা জিয়ারত করবেন আপনি, এই যে এখানে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি ধৈর্য ধারণ করে বিপদের সম্মুখে, ওই বিপদ থেকে রক্ষা করনেওয়ালা আমি। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে পোকা ধরে গেছে, পচন ধরে গেছে, জিহ্বা পর্যন্ত ঘাও হয়ে গেছে। তারপরেও তারা কিন্তু ধৈর্য হারা হয় নাই। ওই কঠিন বিপদের সময়ও তারা ধৈর্য ধারণ করছে মহান আল্লাহ তাআলার প্রতি। যখন তার সমস্ত শরীর পচন ধরেছিল, পোকা ধরেছে, তখনও তিনি কিছু বলেনি। যখন জিহ্বার মধ্যে ঘাও হয়েছে, তখন শুধু বলছে, আল্লাহ, এতদিন সমস্ত শরীরের মধ্যে পচন ধরেছে, তোমার নাম জপার জন্য আমার কষ্ট হয় নাই। আজকে আমার জিহ্বার মধ্যেও পচন ধরে গেছে, এখন তোমার নাম আমি কিভাবে জপন করব? আমি তো আর জিহ্বা নাড়াতে পারছি না রে মালিক, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল যে জিহ্বাটা আমার, তোমার নাম জপার জন্য আমার কষ্ট হইতেছে, এই কথাটা আমার অনেক পছন্দ হয়েছে অত্যন্ত। এই জন্য আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত রোগ থেকে মুক্ত করে দিয়েছি। তার মানে কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্যশীলদের অনুসরণ করো, ধৈর্যশীলদের মধ্যে শামিল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ধৈর্যশীলদেরকে পছন্দ করি, যারা কঠিনতর কঠিন বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছে। আমি রব্বুল আলামিন সকলের বিপদ থেকে মুক্তি করে দিয়েছি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাতের মধ্যে বিকম্পিত হয়েছে, তারপরেও আল্লাহ তাআলার নাম বলা ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলার নাম তারপরেও তাদের জবানের মধ্যে ছিল। আজকে আমরা তো মহান আল্লাহ তাআলার হুকুম মানা দূরের কথা, যখন একটু বিপদের সম্মুখীন হয়ে যাই তখন শুধু বলি, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, বিপদ থেকে মুক্ত করে দাও।
আর যখনই বিপদ থেকে মুক্তি হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহকে ভুলে যায়। ঠিক না বেটি? আজকে মানুষ আল্লাহ তাআলার কথা সবসময় মনে করে না। এর একমাত্র কারণই হলো মানুষের মধ্যে ঈমানের কমজোরি। মানুষের ঈমান হলো আজকে দুর্বল। দুর্বল ঈমান নিয়ে যদি আমি দুনিয়ায় বসবাস করি তবে 100% কখনোই আশা করা সম্ভব না আমাদের ঈমানের যতটুকু পাওয়ার রয়েছে ওই পরিমাণ পর্যন্ত আমাদের দোয়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবে, তার চেয়ে বেশি আমাদের দোয়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত বিধর্মী রয়েছে তাদেরকেও কিন্তু দুনিয়ায় খাওয়ায়। তারা দুনিয়ার মধ্যে বসবাস করে। বিধর্মীরা দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে সব কিছু ভক্ষণ করতেছে। আল্লাহ তাআলার কোনো একটা হুকুম তারা মানে না, কিন্তু আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত তারা ভোগ করে কি করে না? এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত রয়েছে সব নিয়ামতের মালিক কে? আল্লাহ। অতএব আল্লাহ যেহেতু দুনিয়ার সমস্ত নিয়ামতের মালিক, অতএব যত বেদবি রয়েছে সবাই কিন্তু ভোগ করে। সেহেতু মুসলমানও ভোগ করতেছে, কোনো বাধা দেওয়া হয় নাই। বিধর্মীয় যেমনি ভাবে ভোগ করতেছে মুসলমানরাও ঠিক তেমনি ভাবে ভোগ করতেছে। কারো জন্য কোনো দিক থেকে কমতি নেই, সবার জন্য সমান। দুনিয়ায় কি কারো জন্য কম বেশি আসেনি? কারো জন্য কম বেশি নেই। তবে যখনই আমাদের ওফাত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তখন কিন্তু হিসাব নিকাশ আছে। তখন আর এই স্বাভাবিকতা থাকবে না। এখন যেরকম রয়েছে দুনিয়ার হুকুমগুলি, এই দুনিয়ার হুকুম আর ওই জায়গার হুকুম কিন্তু সেম নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে মুসলমান আর বিধর্মীর মধ্যে পার্থক্য আছে না নাই? শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য রয়েছে, অন্য কোন জায়গায় কোনো পার্থক্য নেই। দুনিয়ার মধ্যে মুসলমান যারা রয়েছে তারা মসজিদ আবাদ করবে। কি করবে? মসজিদ আবাদ করবে, মসজিদে বেশি সময় দিবে, তারা আল্লাহ তাআলার হুকুমগুলি মানবে। আর যারা বিধর্মী রয়েছে তাদের মধ্যে তারা শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম মানবে না। কোন হুকুম মানবে না? আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যে আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজের অর্ডার দিয়েছে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শুধুমাত্র এই 5 ওয়াক্ত নামাজ মুসলমান হলে আদায় করবে, আর বেধর্মী হলে আদায় করবে না। অন্য সব আমলের ভিতরে দান বেধর্মীরাও করতে পারে কি পারে না? অর্থ থাকলেই মানুষের সহায়তা করা যায়। সব হোক না হোক ওটা তাদের দেখাই হচ্ছে না। উদ্দেশ্য হলো দান করলাম, মানুষের ভালো করলাম, ঠিক না? কিন্তু তাদেরকে আপনি কি মসজিদে আনতে পারবেন নি? মসজিদ পর্যন্ত আসবে না। কোন জায়গায় ভেজাল রয়েছে? ভেজাল হলো কালিমার মধ্যে, ঠিক না বেঠিক?
কালিমা যদি না পড়ে সে কখনোই এক আল্লাহকে মানবে না। মানুষ যখন জন্মের পরে একটা বেদর্মী যখন 4টা কালিমা পড়বে তখন তো সে মুসলমান দাবি করতে পারবে, তার আগ পর্যন্ত সে মুসলমান দাবি করতে পারবে না, পারবে না। ওই মক্কার ভিতরে যখন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলেন তখন কিন্তু মুসলমান ছিল না, ছিল না। আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তিনি কিন্তু রাসূলের অনুসারী না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিলেন। তার হিসাব ওই পর্যন্তই। আল্লাহ রাসূলকে কিন্তু তার বাবা এবং তার দাদার হিসাব দেওয়া লাগবে না, লাগবে। তারা যদি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে থাকে অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, দিবে না? যেহেতু আব্দুল মুত্তালিব মক্কার ওই কাবা ঘরের দায়িত্বশীল ছিল না? কাবা ঘরের দায়িত্ব ছিল কি আব্দুল মুত্তালিব। যখন আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য আসছিল, এটা তখন প্রমাণ হয়েছে, তখন আব্দুল মুত্তালিব বলছিল যে আল্লাহ ঘর হলো তোমার, তোমার, আমি শুধু পাহারা দিছি। আমি কি করছি? পাহারা দিছি। তোমার ঘর ভাঙার জন্য আসতেছে, আমার তো শক্তি নাই, তোমার ঘর তুমি রক্ষা করো। সাবি কি করলাম? এই যে রেখে গেল। কি করছে? সাবি একটা জায়গায় থাকে কাবা ঘরের পাশে, ওই জায়গায় সাবি রাইখা চলে আসছে। যেই জায়গায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কি করে না, ফালাই দেয় না। কাবা ঘরের পাশে একটা জায়গা রয়েছে যেখানে দাঁড়ায় কি করে, শুধু মানুষ দোয়াই করে, আসে না? যারা মক্কায় গেছে তারা জানে ভালো আমাদের থেকেও, কিন্তু আমরা তো যাইনি। এই জন্য দুনিয়ার মধ্যে যদি কেউ অর্থবান ধনীবান হতে চায়, বড় লোক হতে চায়, কোটিপতি হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন হজ করার জন্য আশা রাখে। কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দান করো। অতএব আপনার অর্থ না হলে আপনি হজ করতে যেতে পারবেন না। যদি আল্লাহ তাআলা আপনাকে ওই অর্থবান বানিয়ে দেয় তবে আপনি কি করতে পারবেন? হজ করতে যেতে পারবেন। তার মানে আপনার দুনিয়াও হাসিল হলো, হজ আদায় হয়ে গেল। উদ্দেশ্য কি থাকতে হবে? ভালো ভালো উদ্দেশ্যে যদি কোনো কাজ করে ওই কাজ তো হবেই। আমি দুনিয়াও হাসিল হলো, আখিরাতও হাসিল হলো। আমরা নামাজ পড়ি, এই নামাজ যদি আমি এক আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য পড়ি, আল্লাহর হুকুম পালন করার জন্য আদায় করি, তাইলেও কিন্তু আমার সময় নষ্ট হবে। আর যদি আমি মনে মনে বলি মানুষ আমাদেরকে নামাজি বলবে, মানুষ খুব ভালো বলবে, তাইলেও কিন্তু সময় একই যাবে, কোনোভাবে কমও যাবে না, বেশিও যাইব না। কিন্তু যখন আমার উদ্দেশ্য ভালো ছিল যে আল্লাহ তাআলার জন্য, তখন কিন্তু আল্লাহ তাআলা আমার এটার জাযা দিবে, দেব কিনা? আর যদি আমার এর মধ্যে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য না থাকে, দুনিয়ার মানুষকে সন্তুষ্টর জন্য আমার উদ্দেশ্য হয়, তবে আমার সময় তো নষ্ট হলো, কোনো লাভ হলো না। হলো কি? আল্লাহ তাআলা সওয়াব দিব না। কারণ কি? উদ্দেশ্য তো আমি আল্লাহকে সন্তুষ্টর জন্য করি না। তার মানে কি আমার লস? এটা কি লস? যেমন অনেক সময় বলে আমি ঠইয়াও জিততে রাজি আছি, কিন্তু জিততে ঠকতে রাজি না। কথা বলে না মানুষ? জিতলাম কিন্তু সবার সামনে কি হয়ে গেল? ঠইকে গেল। তো এই জেতার কোনো কি লাভ নাই।
কিন্তু সবাই দেখলো আমি ঠকে গেছি। আসলে আমি ঠকি না, আমি কি করলাম? জিতলাম। এখানে কি আছে? এই ঠকারও লাভ আছে। সবাই দেখলো ঠকলাম, কিন্তু কি হয়ে গেল? লাভবান হলাম। এজন্য যদি আমার এই দুনিয়া নষ্ট হয়ে যায় কোনো সমস্যা নাই, যদি আখিরাত নষ্ট হয়ে যায় তবে সব শেষ, আর কোনো স্থান থাকবে না। আর যদি আখিরাত আমার ঠিক থাকে, আখিরাতে যদি আমি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, দুনিয়া আমার অল্প সময় নষ্ট হলেও কি আমি লাভবান হলাম। তার মানে কি? ঠইগাও কি করলাম? আমি জিতলাম। এজন্য যে আমি এখানে ইবাদত হলো কি? আল্লাহ তাআলাকে সন্তুষ্টর জন্য হতে হবে। ইয়ে করবেন না, একটু দোয়া করেন। 20-25 বছর আগে মারা গেছে আমার ওই যে বিধর্মীরা নামাজ আদায় করবে না, আর মুসলমান নামাজ আদায় করবে। আজকে সারা বাংলাদেশে 95% মুসলমান আমরা সবাই বলি, ঠিক না ঠিক? বলে না? 5% বিধর্মী। কয় পার্সেন্ট? 5%। বলেন তো এই 5% বিধর্মীর পাওয়ার বেশি বর্তমানে, নাকি 95% মুসলমানের পাওয়ার বেশি? ওই 5% পাওয়ার বেশি। কারণ কি জানেন? এর একমাত্র কারণ হলো আমরা গরু খাওয়া মুসলমান। আমরা অরিজিনাল মুসলমান না। অরিজিনাল যদি মুসলমান হয়, তার 100 বিধর্মীর সামনে একজন মুসলমানই যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? 100 বিধর্মী থাকবে, তার সামনে একজন মুসলমানই যথেষ্ট। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। সাহাবা ছিল কয়জন? জানেন আপনারা? 313 জন বদরের যুদ্ধে। কয়জন? 313। কিন্তু বিধর্মী ছিল কত? হাজার হাজার। কত? হাজার হাজার বিধর্মী ছিল। বিজয় লাভ করছে কারা? মুসলমান। কারণ কি? তাদের মুসলমানিত্ব ছিল। তারা তাদের জবান ঠিক ছিল। আজকে আমরা আমাদের জবান ঠিক নেই। আমরা মুসলমান ঠিকই, আমরা বলা মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ রাসূলের পিছনেও একদল মুসলমান ছিল যারা নামাজ পড়তো, আবার বিধর্মীর কাছে গিয়ে বলতো যে আমরা তোমাদের দলে আছি। তারা অরিজিনাল মুসলমান ছিল না। যারা অরিজিনাল মুসলমান ছিল তারা রাসূলের জন্য জান দিয়ে দিয়েছে। যুদ্ধের ময়দানে যখন রাসূলের প্রতি তীর ছুড়ে আসছে, সাহাবায়ে কেরাম সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেছে। সিনা দিয়ে ঢাল ব্যবহার হয়েছে, তাদের জান দিয়েছে রাসূলের জন্য। তারা ছিল মুসলমান, সাহাবী ছিল তারা রাসূলের। তাদের নাম আসলেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে। কিসের জন্য? তাদের কি হাত চারটা ছিল?
তাদের পাখি একটা বেশি ছিল আমাদের চেয়ে? চক্ষু কি বেশি ছিল? না। তাদের আমাদের কোনো পার্থক্য নেই, তারা আমরা সবাই সমান। পার্থক্য কিসের? ঈমানের। আমাদের ঈমান দুর্বল, তাদের ঈমান ছিল মজবুত। আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আজকে আমাদের মসজিদ ফাঁকা, আজকে আমাদের মসজিদ ফাঁকা, বাজার ভরা, মন্দির ভরা। মন্দিরে যখন পূজা হয়, মুসলমান ওই মন্দিরের পাহারা দেয়, ওই পূজার মধ্যে মুসলমান পাহারা দেয়। কথা ঠিক না বেঠিক? দেয় কি দেয় না? মুসলমান সেখানে নাচ দেয়, নাচ দেখতে চায়। আর এরা মুসলমান। আবার কোন অনুষ্ঠান হলে মুসলমানের কে বলে আমরা মুসলমান, অথচ মন্দিরের পূজার সভাপতি মুসলমান। আছে না বাংলার জমিনে? অনেক জায়গায় রয়েছে। এই বাংলাদেশেই, আর ভারতের কথা বলতেছি না, ভারতে 90% হলো হিন্দু। সেখানে 10% মুসলমান। কয় পার্সেন্ট? 10% মুসলমান। তারপরেও সেখানে 30 কোটি মুসলমান রয়েছে। কত? 30 কোটি মুসলমান। বাংলাদেশে কতজন? সব মিলিয়ে মানুষ হলো 20 কোটি, তার চেয়েও 10 কোটি বেশি আছে। কিন্তু ওই ভারতে কিন্তু স্বাধীনভাবে গরু জব করতে পারে না, পারেনি। আমরা শুধুমাত্র গরু খাইতে পারি স্বাধীনভাবে, কিন্তু মুসলমানের কোন হুকুম স্বাধীনভাবে চলে না, চলে সব বন্ধ। এর একমাত্র কারণ হলো আমরা দোষী। আমাদের ঈমান যদি মজবুত থাকতো, আমরা যদি আল্লাহ তাআলার হুকুমগুলি মানতাম, আমাদের কি কেউ বাধা দিছে কখনো যে তোমরা আল্লাহর হুকুম মানতে পারবে না? বলছেনি? কখনোই বলে নাই। কিন্তু আমরা কি করি? আমাদের ইচ্ছা করে আমরা আল্লাহর হুকুম মানি, ইচ্ছা না করে আমরা আল্লাহর হুকুম মানি না। তার মানে কি? আমাদের দোষ হলো, আমাদের অরিজিনাল দোষ হলো আমাদের গোড়ায়। আল্লাহ রাসূলের হাতে যারা মুসলমান ধর্ম গ্রহণ করেছে তারা বিধর্মী ছিল। এরপরে যখন রাসূলের জবান দিয়ে কালিমা পড়িয়েছে, তারা রাসূলের জবানের সাথে জবান মিলিয়ে কালিমা পড়ে আল্লাহকে এক স্বীকার করে রাসূলকে আল্লাহর রাসূল মেনে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। আর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা নিজের জান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আমরা কি করছি? আমাদের দাদা মুসলমান, বাবা মুসলমান, ওই জন্মসূত্রে মুসলমান, অরিজিনাল মুসলমান আমরা হতে পারি নাই। আমার ছোট সন্তান আমি 4টা কালেমা শিখাই নাই, এই কালিমার অর্থ জানাই নাই, কালিমার হাকিকত শিখাই নাই। আমার ছোট সন্তান কিন্তু ছোট থাকবে না, একদিন বড় হয়ে যাবে। একদিন আমার এই সন্তান বাবা হবে, কিন্তু আমার সন্তান কালিমা পড়তে পারে নাই। যখন আমার সন্তান বাবা হবে, তখন আমার সন্তান কিন্তু মুসলমান হতে পারে নাই। তখনও জন্মসূত্রে মুসলমান,
যার কারণে আমার ওই সন্তান বাবা হবে, সেই দিন তার সন্তানও কি হবে না, মুসলমান হতে পারবে না। কারণ কি, বাবা তো মুসলমান হতে পারে নাই। তারপরে ইসলামের আইন অনুযায়ী আমাদের বিবাহ হওয়া দরকার কিনা? আমাদের বিবাহ যেটা শুরু, আমার সন্তান কিন্তু আগে না, আগে আমাদের বিবাহ। ঠিক না বেঠিক? আমরা মনে করি যে বাচ্চার জন্মই মনে হয় শুরু, আসলে এটা না। একটা বিয়ে থেকে হলো বাচ্চা। বিবাহের আগে কি বাচ্চা হয়নি? তার মানে কি, বিয়ে যদি গলত তরিকায় হয় তাইলে সন্তান কি সঠিক তরিকায় হবে? কখনো না। আমি একদিন বলেছিলাম এক জায়গায় যে বিবাহের মধ্যে গান বাজায়, বক্স বাজায়, কারণ কি? বলে কয় শুদ্ধ করতেছি অনুষ্ঠান। কি করতেছে? শুদ্ধ করতেছে, বিবাহ শুদ্ধ করতেছে, এই জন্য গান বাজাইতেছে। পরে আমি বললাম, আচ্ছা ভাই, আপনি বিবাহ শুদ্ধ করার জন্য গান বাজাইতেছেন, তাইলে মেয়েটাকে শুদ্ধ করার জন্য আপনি আরেকজনের কাছে দিয়ে আসেন, শুদ্ধ হয়ে যাবে না? মাথাটা নিচে দিয়া আর কথা বলে চুপ হয়ে গেছে। সেখানে আমরা কখনোই অ্যাকসেপ্ট করবো না, কখনই এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু আমরা অযথাই বিবাহের মধ্যে কোন অনুষ্ঠান হলেই গান বাজিয়ে ওটা শুদ্ধ করি, বায়ু দূষিত হয়, এর দ্বারা মানুষের ক্ষতি হয়। যাদের হার্ট দুর্বল, এই যে হার্ট, মানুষ অসুস্থ হয়ে যায় এই শব্দ শুনলে। অথচ আমরা মনে করতেছি এটা অনেক বড় মহৎ কাজ। শুধু শুধু আমাদের অর্থ নষ্ট হচ্ছে, এতে ভালো হচ্ছে না। আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আজকে আমরা এত পিছিয়ে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন, পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ তাআলার কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সারাকাত করা দর্শন